السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এমন একটি মহিমান্বিত দিনে আল্লাহ তাআলার পছন্দনীয় দিনসমূহের মধ্য থেকে এমন একটি দিন আমাদেরকে যথাসময়ে মসজিদে আসা বসা আল্লাহর ইবাদত বন্দেগীতে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ে গভীর থেকে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বমাতার বিশ্বমুক্তির দূত বিশ্বনেতা মরুর ভাস্কর যাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা তামাম কায়নাত সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে ধন্য করেছেন তার উম্মত হয়ে, আমাকে আপনাকে ধন্য করেছেন তার উম্মত করে। সেজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়ার সাথে সাথে নবী পাকের প্রতি দরুদ ও সালাম পেশ করে সকলে সমাসরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন,
আমরা মহান আল্লাহ তাআলার একটি নিদর্শন কাবা এবং হজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম। যদিও এক সময় আমরা গত জুমাতে এই বিষয়টিকে রেখে অন্য একটি বিষয় আলোচনা করতে হয়েছে। আজকে আমরা আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে যাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ তাআলার ভাষায় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিষয়টি ভালোভাবে বোঝা এবং রপ্ত করা কিছু এমন বলা যার মাধ্যমে আমাদের সকলের কল্যাণ হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। সুপ্রিয় নাযির, আমরা সূরা আলে ইমরানের 96 নং আয়াতে ছোট্ট একটি অংশ, সেই অংশ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আলে ইমরানের 96 নং আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। মহান আল্লাহ তাআলা আপনাকে একটি সুন্দর বিষয় উপস্থাপন করছেন অত্যন্ত চমৎকার ভাষায়। বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, আমি এই মানব সম্প্রদায়ের জন্য, তামাম দুনিয়ার আগত অনাগত যত মানব মণ্ডলী আছে সবার জন্য আমি এমন একটি কেন্দ্রবিন্দু বানিয়েছি, এমন একটি ঘর বানিয়েছি মানুষের ইবাদতের এবং তামাম দুনিয়ার একটি নির্দিষ্ট পরিমণ্ডল হিসেবে কাবাকে আমি নির্বাচন করেছি মানুষের জন্য। আর এটা হুদান লিল-আলামিন, এই যাবতীয় যতটুকু আল্লাহ তাআলা দুনিয়াতে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে সৃষ্টি আছে, আল্লাহ তাআলা মানব মণ্ডলী থেকে সব কিছুর জন্য এই কাবাকে কেন্দ্রবিন্দু করে হেদায়েত, পথের দিশা, কর্মের দিশা সব কিছুকে আল্লাহ তাআলা এখানে নিবদ্ধ করে বলছেন, আমি এটাকে হুদান লিল-আলামিন, মানুষের পথে বাতিল হিসেবে, মানুষের সহজ সরল পথ থেকে শুরু করে, মানুষের একত্রিত হওয়া থেকে শুরু করে, মানুষের সার্বিক কাজের গতিশীলতা যেখান থেকে কেন্দ্র করে পরিচালিত হবে এমন একটি ঘর হিসাবে হেদায়েতের জন্য, আলোর জন্য, দিশার জন্য তৈরি করেছি কাবাকে। আর এই কাবাকে কেন নির্মাণ করেছেন আল্লাহ তাআলা, এটার একটি দিক আমরা আলোচনা করেছিলাম যে কেন মানুষের জন্য এই কাবাকে বলা হয়েছে, অন্য কারোর জন্য কেন বলা হয় নাই। সে কথা আরেকবার আমরা মনে করে দিতে চাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন, খেলাফত দিয়েছেন মানুষকে, এবং মানুষ যাতে শ্রেষ্ঠ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আর এটা মানুষ বুঝতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এখানে মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন আমি মানুষের জন্য করেছি। তবে এটা হচ্ছে মানুষের মর্যাদার দিক থেকে কথা। ইবাদতের যদি দিক থেকে বলি তাহলে আমরা তাফসীর কারকের আরো একটি মত পাই, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে ফেরেশতা, তারা মহান আল্লাহ তাআলা অনাদিকাল পর্যন্ত ইবাদত করে আসছেন, করবেন, করে যাবেন। তারা
ইবাদতের কেন্দ্র কোথায়? আমরা সেটা বলেছিলাম বাইতুল মামুর। সেটা কোথায়? সপ্তম আকাশে বলেছিলাম। সেই সপ্তম আকাশে ওটার উপরে ফেরেশতাদের আর যাওয়ার কোনো এখতিয়ার নাই, অনুমতি নাই। এই ফেরেশতা সকল ওই বাইতুল মামুরকে কেন্দ্র করে চতুর্পার্শ্বে ঘুরে আল্লাহ তাআলার তাওয়াফে দিন নাই রাত নাই অনাদিকাল পর্যন্ত তারা ইবাদত করতে আছেন। ওই বাইতুল মামুরে যে ফেরেশতারা একবার যায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। এগুলো আমরা গত জুমায় বলেছিলাম। এরপরে সেই বাইতুল মামুরকে কেন্দ্র করে তারই ঠিক নিচে এই জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা কাবাকে স্থাপন করলেন। কেন? কারণ আসমানে যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সৃষ্টির মধ্যে, তারা তো বাইতুল মামুরে 24টা ঘন্টা ঘুরতেছেন, আল্লাহ তাআলার ইবাদত করছেন, প্রদক্ষিণ করছেন, তাওয়াফ করছেন। কিন্তু এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধিত্ব দিয়েছেন মানুষ হিসেবে, আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন মানুষ হিসেবে। যদি আমরা আমাদের এই কেন্দ্রবৃন্দকে আল্লাহ তাআলা এই নিয়ামতকে যদি আমরা প্রদক্ষিণ না করি, তাহলে তো আমরা ফেরেশতার চাইতেও যুক্তির খাতিরে বলতে হবে আমরা ফেরেশতার চাইতে পিছনে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে মানব করেন আমাদের জন্য। আমরা এই জমিনে ঠিক বাইতুল মামুর সরাসরি নিচে মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা কেন্দ্রবিন্দু হিসেবে কাবাকে স্থাপন করেছেন। এরপরে এই কাবাকে এই মানুষগুলো দিন নাই রাত নাই, যেদিন থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এই কাবাকে আবাদ করেছেন প্রথমে। এরপরে দীর্ঘদিন পর্যন্ত ফেরেশতারা সে ঘরে আল্লাহ তাআলা বান্দিগি করেছেন, ইবাদত করেছেন। এরপরে আল্লাহ তাআলা ইচ্ছা অনুযায়ী, আল্লাহ তাআলা হিকমত অনুযায়ী আদম আলাইহিস সালামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন। এবার আদম আলাইহিস সালামকে এই কাবাতে হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে একত্র করে এই ঘরটাকে তাদের জন্য মানব বসতির প্রথম কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করে দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম এটাকে কেন্দ্র করে ইবাদত করতে শুরু করলেন, তাওয়াফ করতে শুরু করলেন। আল্লাহর যে সমস্ত বিধানাবলী আছে এগুলোকে ইবাদত করতে শুরু করলেন। এভাবে ওনার সন্তানেরা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। তাদের কাছে এটা প্রথমে ইবাদতের স্থান ছিল, পরবর্তীতে ঐতিহাসিকদের মত অনুযায়ী এই কাবাটা ওনার সন্তানদের জন্য, আমাদের জন্য একটা দিক হিসাবে, পথের কর্মের আমাদের চলার গতিশীলতার দিক হিসেবে নির্বাচিত হলো। কিভাবে? আমি কাবার ডানে যাচ্ছি, আমি কাবার বামে যাচ্ছি, আমি কাবার পশ্চাতে যাচ্ছি, আমি কাবার বামে যাচ্ছি। আল্লাহ তাআলা যে বললেন হুদাল্লিল আলামিন, এখানে শুধু মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, এটা না, আল্লাহ তাআলা এখানে আরো অনেক হিকমত রেখেছেন। মানুষের জীবন চলার গতিশীলতা এখানের মধ্যেই এটাকে নিবদ্ধ করে ঘুরতে থাকবে। তারা এটাকে দিক হিসাবে নিলেন, ইবাদতের দিক হিসাবে নিলেন। নিজেদের চলার গতিশীলতা এখানে আল্লাহ তাআলা কেন্দ্র করে দিলেন। এরপরে এখন আসেন এই কাবাকে কেন আল্লাহ তাআলা কেন্দ্র করলেন? আসমানে তো ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করছেন, ঘুরছেন, তাওয়াফ করছেন।
তাহলে জমিনে তো মানুষের জন্য একটা এভাবে কেন্দ্র থাকা প্রয়োজন। আল্লাহ তাআলা এই বিষয়টাকে কেন্দ্র করে এটাকেও মানুষের জন্য তাওয়াফের বিষয় হিসেবে নির্ধারণ করে দিলেন। এবার মানব বসতি স্থাপনের পরে এটাকে কেন্দ্র করে মানুষ ইবাদত করতে শুরু করলো, তাওয়াফ করতে শুরু করলো এবং কিয়ামত পর্যন্ত যেমন ফেরেশতারা দিনে রাতে আল্লাহ তাআলার বাইতুল মামুরে তাওয়াফ করছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আগত ফেরেশতা যারা আল্লাহ তাআলার সৃষ্টিকুল আছেন, মানুষ সহ অন্যান্য জীব জন্তুর জন্য আল্লাহ তাআলা এটাকে নিয়ামত হিসেবে, বিশেষত মানুষের জন্য এটাকে তাওয়াফের একটা পরিমণ্ডল হিসেবে সৃষ্টি করে দিলেন। মানুষ এটা তাওয়াফে শুরু করলো। যখন এই ঘরটা মানুষ তাওয়াফ করে না, তখন এই ঘরটা কারা তাওয়াফ করেছে? কারা এই ঘরটাকে আবাদ রেখেছে? এই ঘরটাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে এটাকে তাওয়াফ এবং ইবাদতের কেন্দ্র হিসেবে জারি রেখেছেন বলে সুবহানাল্লাহ। এরপরে এটা তো গেল ইবাদতের দিক থেকে একটা বিষয়। এখন এই বিষয়টাকে কিভাবে হজের সাথে সম্পর্ক করা হলো? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো ইবাদত যেটা আমরা নামাজ পড়তেছি, অন্যান্য ইবাদত যেভাবে করতেছি, আল্লাহ তাআলা হজটাকে কেন হবে আমাদের জন্য সমগ্রতার জন্য ফরজ করলেন এবং মক্কাতে যাওয়ার জন্য কেন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন সমগ্রতাকে? এখানে একমত কি? এখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চিরন্তন সুন্দর একটি বিষয় বোঝার জন্য, চিন্তা করার জন্য, অনুধাবন করার জন্য স্পষ্ট করছেন। কিভাবে? সেটা আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 125 নং আয়াতের ছোট্ট একটি অংশে, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। এখানে আল্লাহ তাআলা বলছেন আমি এই ঘরটাকে এই বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের এই পরিমণ্ডল যেটা আছে, দুনিয়া যেটা আছে, এই দুনিয়ার মানুষের জন্য আমি এটাকে মাথা হিসেবে করেছি, আমনা হিসেবে করেছি, নিরাপদ এবং সন্তুষ্টজনক একটি বাসস্থান, এমন বাসস্থান, এমন একটি সুন্দর ঘর যেটাকে কেন্দ্র করে মানুষ তার থাকা, মানুষ ইবাদত করা যেমন একটি সুন্দর পদ্ধতি পাবে, তেমনি এই ঘরটার মাধ্যমে আমি তামাম দুনিয়ার মানুষের নিরাপত্তা বিধান করছি বলে সুবহানাল্লাহ। তাহলে নিরাপত্তার বিধানের কথা বলেছেন। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হজের জন্য বলেছেন, সে হজটা তো এখানে আসেনি। তাহলে এই হজটা কিভাবে এই কথার সাথে আমরা সম্পর্ক যুক্ত করতে পারি? কিভাবে আমরা এই হজটাকে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান হিসেবে দিয়েছেন, কিভাবে এবং কেন? পৃথিবীতে মানব বসতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত হজে স্বাভাবিকভাবে এভাবে বিধান ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হজের বিধান শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে আল্লাহ তাআলার হুকুমে এই ঘরটা নির্মাণ করে আবার রাখলেন মানুষকে। এই ঘরের একটি ইতিহাস আছে, সেটা হচ্ছে প্রথমে ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত ফেরেশতারা এটাকে ইবাদত করেছেন কেন্দ্রবিন্দু হিসেবে। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ঘরের এক
একজন খাদেম হিসাবে, এই ঘরের একজন মুতওয়াল্লি হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করবেন। এভাবে আদম আলাইহিস সালাম থেকে শীষ আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ এক পরিক্রমা এখানে চলতে লাগলো। চলতে চলতে হযরত নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত আসলো। তখন পৃথিবীতে বিশাল একটি জনগোষ্ঠী ছিল আমাদের মতো মানুষ। তারা এই কাবাকে কেন্দ্র করে ইবাদত বান্দিগিগুলো করতে লাগলেন। যেমন বান্দিগি করতে লাগলেন, তেমনি ভাবে এই মানুষগুলো আবার আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, এই কাবার মর্যাদাকে ভুলে গিয়ে, এটাকে মানুষের জন্য রহমত নিরাপত্তা হিসেবে এবং মানুষের জন্য হেদায়েতের পথ এবং বাধা হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, এটাকে মানুষ ভুলে গিয়ে আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টিজীবের দ্বারা ইবাদত করতে শুরু করলো, নবীদের সাথে নাফরমানি করতে শুরু করলো, নবীদেরকে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিতে দিতে যখন পেরেশান হয়ে গেলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের চোখের পানি এবং একটি দোয়ার কারণে বললেন, আল্লাহ এই সম্প্রদায় আমার কথা শুনে এই সম্প্রদায়কে আমি চাই না। আল্লাহ তাআলার ইচ্ছা হলো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবন দিয়ে এই পৃথিবীর তখন মানব বসতি এই বিশাল একটা অংশকে আল্লাহ তাআলা ওই প্লাবনে নিমজ্জিত করে ইমানদার ছাড়া বাকিদেরকে আল্লাহ তাআলা রাস্তা নাবুদ করে দিলেন। সেই প্লাবনে এই মক্কার ঘরটি, তখনকার নির্মিত আদম আলাইহিস সালামের হাতে নির্মিত মক্কা ঘরটি, শীষ আলাইহিস সালাম কর্তৃক সংস্কারিত এই মক্কা ঘরটি মাটির অনেক নিচে তৈরি, এটা অনেক নিচে চলে যায়, কারণ মাটি দিয়ে আবরণ হয়ে যায় বন্যার কারণে। দীর্ঘ সময় তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল ঘটনা, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মক্কার দূর প্রান্তরে হযরত হাজর আলাইহিস সালামকে নিয়ে এসে সেখানে শিশু ইসমাঈল সহ রাখলেন। এরপরে ঘটনা আপনারা জানেন, সেখানে পানির ফোয়ারা হলো, এরপরে সেখানে মানব বসতি শুরু হলো। এরপর আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে সেই ঘরের বরাবর উপরে আল্লাহ তাআলা একটি রোড ম্যাপ করে দেন। সেই ম্যাপ করে সেখানের মধ্যে আল্লাহ তাআলার আদেশে আবার ঘরটি নির্মাণ করেন। এরপরে এবার আল্লাহ তাআলা হুকুম দেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি মানব জাতিকে ডাকো, আহ্বান করো, হজের জন্য, নামাজের জন্য তুমি মানুষকে আহ্বান করো। যারা তোমার এই আযানে, তোমার এই ধ্বনিতে শুনে যারা সাড়া দিবে, তারা এই ঘরটি তাওয়াফ করার সুযোগ পাবে পৃথিবীর যে প্রান্তে হোক। এগুলো পরের বিষয়, এগুলো অনেক বড় বিষয়, এগুলো আমাদের এখন মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় হচ্ছে হজটা কেন আসলো, এটা বোঝার জন্য কথাগুলো বলতে হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাকলেন, তখন পৃথিবীর যত ধরনের, যত জায়গার মানুষ ছিল, সেখান থেকে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী রহমত প্রাপ্ত বান্দারা সাড়া দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার এই ঘরকে সমস্ত অপবিত্রতা থেকে, কুরুষতা থেকে পবিত্র রেখে এই দুনিয়ার যে সমস্ত মানুষগুলো আকিফিন, ইতিকাফকারী, সাজিদিন, সিজদাকারী, রাকিঈন, রুকুকারী যারা আছে, তাদের জন্য তুমি এই ঘর থেকে পবিত্র রাখো। সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন, ওয়া আ'হিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা এখানে খণ্ড খণ্ড করে স্পষ্ট করেছেন
যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটি অঙ্গীকার, একটি চুক্তি নামা করেছি, সেটা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সাথে, যে এই ঘরটি পবিত্র রাখার জন্য, যে কাদের জন্য, তাওয়াফকারীদের জন্য। এই যে এখানেই আসে যারা তাওয়াফকারী, এই ঘরটাকে যারা প্রদক্ষিণ করতে আসবে, ওয়াল আকিফিন, এবং এই ঘরে যারা আসবে নামাজ পড়বে, আল্লাহ তাআলার বান্দিগিতে রত থাকবে, তাদের জন্য। তারপরে বলেছেন ওয়াল রুকআইস সুজুদ, যারা আল্লাহ তাআলার হুকুমে রুকু এবং সিজদা করবে, তাদের জন্য তুমি হে ইব্রাহিম এই ঘরটিকে পবিত্র রাখো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটিকে পবিত্র রাখা শুরু করলেন এবং মানুষগুলো এই ঘরটিকে তাওয়াফের পবিত্রতা এবং নিজেদের আমানতের, নিজেদের নিরাপত্তা, নিজেদের ব্যবসা বাণিজ্য উন্নতি, নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি, মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ইত্যাদি বিষয়ে তারা আল্লাহ তাআলাকে হাজিরা দেওয়ার জন্য এবং আল্লাহ তাআলা থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্য এই ঘরটিকে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত মানুষগুলো এভাবে তাওয়াফ করতে থাকলো। তাদের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে এসে এই ঘরটার পবিত্রতা, সম্মান, ভালোবাসা এবং নিজেদের আমল ইখলাস বৃদ্ধির জন্য তারা এই ঘরটিকে তাওয়াফের কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ তাআলার হুকুমে নির্বাচন করে নিল। এরপর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, হজের নিয়মাবলী শিক্ষা দিলেন। মানুষগুলো এবার বর্তমান যে নিয়ম আমরা হজ করি, যে বিষয়গুলোকে অনুসরণ করে আমরা হজ করি, এই বিষয়টি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত এবং এটা আমাদের জন্য শিক্ষণীয়, করণীয় বিষয় হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করলেন ফরজ একটি বিধান হিসেবে। তাহলে এবার আসুন তাওয়াফিন কেমন আল্লাহ তাআলা এখানে বললেন, তাওয়াফকারী, এবং এই তাওয়াফের মধ্যে আমাদের জন্য কোন কল্যাণ নিহিত আছে এবং এই জামায়াতের মধ্যে কোন কল্যাণ আমাদের জন্য নিহিত আছে, হজের মধ্যে কোন কল্যাণ আমাদের জন্য নিহিত আছে। এই পৃথিবীর যতগুলো মানুষ আছে, সব মানুষ একটি শিকড়ে, একজন বাবা আদম আলাইহিস সালাম এবং একজন মা হাওয়া আলাইহিস সালামের ওসরজাত সন্তান। জায়গার ভিন্নতার কারণে, দূর দূরান্ত হওয়ার কারণে, মানুষের আচার ব্যবহার, কৃষ্টি কালচার ভিন্ন ভিন্ন হওয়ার কারণে মানুষগুলো একে অপরকে চিনত না, জানত না। আল্লাহর ওয়াহদানিয়ত সারা পৃথিবীব্যাপী মুসলমানরা যে এটাকে কর্তৃত্ব করবে, ওয়াহদানিয়ত নিয়ে মুসলমানরা যে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, এরকম একটি মার্কাজের মুসলমানের প্রয়োজন। সারা পৃথিবীর মুসলমানের জন্য এমন একটি খুতবা প্রয়োজন, এমন একটি দিক নির্দেশনা প্রয়োজন, যেখান থেকে বললে পরে, যেখান থেকে করলে পরে সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে, এরকম একটি মার্কাজ মুসলমানের জন্য প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজন। সেই প্রয়োজনকে আল্লাহ তাআলা এই কাবা দিয়ে পূরণ করছেন। এটা হচ্ছে হজের একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তামাম দুনিয়ার মানুষ যে মুসলমান যে এক, তাদের পুরো শরীর যে এক, এবং তামাম দুনিয়ার মুসলমান যে মহান আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। এটা মানুষ যাতে কালের গর্বে হারিয়ে, আধুনিকতার ক্ষমতায় হারিয়ে ভুলে না যায়, কালের পরিক্রমায় তারা যাতে অন্য পুরো মসজিদকে কেবলা হিসেবে একটা মার্কাজ বানিয়ে
সেখানে তাদের কর্ম পদ্ধতিগুলো যাতে সেখান থেকে পরিচালনা না করে, এজন্য আল্লাহ তাআলা কাবাকে কেন্দ্র হিসেবে নির্বাচন করে দিলেন। আর উম্মতি মুহাম্মদীকে বলে দিলেন, সামর্থ্যবান যারা আছো তোমরা, তোমাদের প্রত্যেকের জন্য জীবনে একবার হলেও হজ ফরজ। এবং আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত জায়গাতে এমন কিছু মানুষ রেখেছেন সামর্থ্যবান, প্রত্যেকে সেখানে যাবে। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলার বাস্তব নিদর্শনাবলী দেখবে। সেখানে গেলে পরে মানুষ মনের দিক থেকে প্রশান্ত হয়, ইমানের দিক থেকে প্রশান্ত হয়, মানুষ আমলের দিক থেকে প্রশান্ত হয়, মানুষ কর্ম পদ্ধতি অবলম্বনের দিক থেকে প্রশান্ত হয়। এবং সেখানে যে সারা পৃথিবীর মানুষ, ধনী গরিব, কালো গোরা, লম্বা পেটে, সব মানুষ যে এক কাতারে এক এবং এক হয়ে দাঁড়াতে পারে, এটা সারা পৃথিবীর মানুষকে মেসেজ দেওয়ার জন্য, বার্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হজকে একটি বিধান হিসেবে নির্বাচন করে দিলেন। এখন এই হজটা বিধান হিসেবে নির্বাচন করার পরে আল্লাহ তাআলা কেন সামর্থ্যবান শব্দটা উল্লেখ করলেন? আল্লাহ তাআলা যদি সামর্থ্যবান উল্লেখ না করতেন, তাহলে আমাদের সকলের জন্য যদি ফরজ হয়ে যেত, তাহলে আমাদের অনেক মুসলমান বিশৃঙ্খলার মধ্যে, গরজের মধ্যে তারা আবদ্ধ হয়ে যেত। কারণ তাদের দ্বারা সম্ভব হতো না। 8 লাখ টাকা, বর্তমানে প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি টাকা খরচ হয় হজ করতে। অনেকগুলো হিকমত আছে, আল্লাহ তাআলার অনেকগুলো কৌশল আছে। এরপরে এই সামর্থ্যবান মানুষগুলো সেখানে যাবে, তারা সেখানে গিয়ে আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখবে, তারা নিজেরা পরিবর্তন হবে এবং নিজেরা তাদের স্থানে এসে ওই শিক্ষাটাকে গ্রহণ করে নিজেদের জায়গাগুলোতে এটার বাস্তবতা এবং এটা বাস্তবায়ন করবে। তাহলে মানুষ, এই দুনিয়ার অশান্ত সমাজ শান্ত হবে, অবহেলিত সমাজ অবহেলা, শোষণের, বঞ্চনার আর শিকার হবে না। বঞ্চনার শিকার থেকে মানুষ বেরিয়ে আসবে। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, রঙের কোনো ভেদাভেদ নাই, আকারের কোনো ভেদাভেদ নাই, জমিনের কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা সমস্ত ভেদাভেদকে ভুলে মানুষকে এক জায়গায়, একভাবে, একই নিয়মে আবদ্ধ করে এটাই শিখাতে যাচ্ছেন। মুসলমান জাতি মহান আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে করছে, আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন সেভাবে তারা হুকুমগুলো পালন করছে। আল্লাহ তাআলা যে নিদর্শন দিয়ে মুসলমানদেরকে এই পৃথিবীতে খেলাফত দিয়েছেন, সেই খেলাফত বাস্তবায়নের জন্য ওখান থেকে শিক্ষা নিবে। ওখানে যেমন তারা এক, ওখানে যেমন কোনো মারামারি নাই, ওখানে যেমন কোনো ফাসাদ নাই, ওখানে যেমন কোনো ঠেলাঠেলি নাই, আমার জায়গাতে, আমার বাংলাদেশে কিংবা আমার এই সাবকন্টিনেন্টের উপমহাদেশে কিংবা আমার আফ্রিকা মহাদেশে হোক, আমার অস্ট্রেলিয়াতে হোক, আমার আফ্রিকাতে হোক, যেই জায়গাতে হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে এখান থেকে শিক্ষা নিয়ে এক এবং এক হয়ে এই প্রত্যেকটা জায়গাতে এভাবে আল্লাহ তাআলার হুকুমকে মসজিদ কেন্দ্রিক, আল্লাহ তাআলার হুকুমকে সমাজ কেন্দ্রিক, আল্লাহ তাআলার হুকুমকে রাষ্ট্র কেন্দ্রিক বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তাআলা এজন্য হজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা গেল একটা দিক, আর অনেকগুলো দিক আছে। হজ আরো কেন ফরজ হয়েছে? এটা শুধু মুসলমান এক হওয়ার জন্য, এক প্ল্যাটফর্মে আসার জন্য। শুধু একটা কথা উদাহরণ দিলাম, এখন তাফসীরের অনেকগুলো অংশ বাকি, সময় নেই আমাদের সেদিকে যাওয়ার। তাহলে আল্লাহ তাআলা সর্বশেষ কথা 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা এই হজটা যদি না দিতেন,
তাহলে আমরা এটাকে ইবাদতের জন্য এভাবে মার্কাজ হিসেবে এক ও এক হওয়ার জন্য আর কি কর্মপন্থা ছিল? আমাদের জন্য যদি হজ এভাবে না দিতেন, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই যে এই মসজিদে এসে যেভাবে একসাথে বসে ভেদাভেদ ভুলে সমস্ত ধরনের ভুল বুঝাবুঝি, মানহাসি ভুল বুঝাবুঝি সব কিছুকে এক জায়গায় রেখে এখানে যেভাবে আমরা একজনের পিছনে শত শত নয় হাজার হাজার মানুষ ইক্তাদা করি, এটাকে তখন আমাদের জন্য চূড়ান্ত বিষয় হিসেবে নির্বাচন করে দেওয়া হতো। কিন্তু পরিতাপের বিষয় থাকতে একটা, কারণ প্রত্যেকটা দেশের ভাষা আলাদা, প্রত্যেকটা দেশের আচার কৃষ্টি কালচার আলাদা। তখন তারা তাদের কালচার অনুযায়ী, তাদের চিন্তাধারা অনুযায়ী তারা তাদের সমাজকে পরিচালনা করার চিন্তা করত। সেই পরিচালনার চিন্তা থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা এই হজটাকে দিয়েছেন। কারণ এই মানুষগুলো তাদের চিন্তাধারা থেকে যদি বের না হয়, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে চিন্তাধারার কারণে। আর যদি তারা এই চিন্তাধারা থেকে বের হয়ে আমার ঘর কাবাতে আসতে পারে, আর এখানে আসার পরে তাদের অন্তরগুলোকে পরিবর্তন করতে পারে, এখানে যে খুতবা দেওয়া হয় ইসলামী তালিম তামাদ্দুনের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী দ্বীন কায়েমের জন্য যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো তখন আনা এভাবে সমাজে প্রচার করা সুযোগ তখন এভাবে থাকতো না। এইটাকে আল্লাহ তাআলা কেন্দ্র করে হজটাকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সুপ্রিয় হাজিরিন, আমরা গত জুমায় আপনাদেরকে মসজিদের পক্ষ থেকে একটা আবেদন করেছিলাম। আমাদের মসজিদের বারান্দায় কিছু প্যান্ট পুরাতন হয়ে যাওয়ার কারণে, দীর্ঘ সময় চলার কারণে সেগুলো বাতাস দেওয়ার ক্ষমতা কমে গেছে। তো আমরা সেই কথা অনুযায়ী অনেকগুলো